নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কুরআনুল কারীম পড়ার জন্য আরবি 29টি হরফ শিক্ষা করা এবং এর সাথে পরিচিতি লাভ করা আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয়। তো এ পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আরবি 29টি হরফ কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা হরফে কোন হরফটায় কতটুকু পরিমাণে মদ রয়েছে, অর্থাৎ কোন হরফে কতটুকু টানতে হবে, এটা আমরা খুবই সাধারণভাবে জেনে নিব, ছোট দুই একটা বিষয়ের মাধ্যমে জেনে নিব। যেমন এখানে আপনারা খেয়াল করতে পারছেন যে এখানে যে হরফগুলো রয়েছে প্রত্যেকটা হরফের নিচে বাংলায় হরফটা লিখে দেওয়া রয়েছে। যেমন আলিফের নিচে এই বাংলা এখানে লিখে দেওয়া রয়েছে, বায়ের নিচে বাংলায় লিখে দেওয়া রয়েছে, তায়ের নিচে বাংলায় তা লিখে দেওয়া রয়েছে, সায়ের নিচে বাংলায় সা লিখে দেওয়া রয়েছে। তো এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফের নিচে তদ্রুপ আবার আরবিতে আলিফ লিখে দেওয়া রয়েছে। যেমন এখানে হামজা জবর আ লাম ফা জের লিফ আলিফ এখানে লিখে দেওয়া রয়েছে। তদ্রুপ আবার বায়ের নিচে আরবিতে বা আলিফ জবর বা এভাবে লিখে দেওয়া রয়েছে। এরপরে তায়ের নিচে আরবিতে তা আলিফ জবর তা এভাবে লিখে দেওয়া রয়েছে। সায়ের নিচে সা আলিফ জবর সা, জিমের নিচে জিম জিমিয়াজের জি, এরপরে হচ্ছে মিমে জজম জিম লিখে দেওয়া রয়েছে। তো এই লেখাগুলোর দিকে ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে যেই হরফগুলিতে মদ করতে হবে, অর্থাৎ টান দিতে হবে, সেই হরফগুলো এই যে এখানে দেখা গেছে যে বাতে আমাদের এক আলিফ টানতে হবে বা। তো এক আলিফ টানের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই একটা জবর রয়েছে, জবরের বাম পাশে এখানে এই খালি আলিফ রয়েছে। তো জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে বুঝে নিবেন যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেই হরফটাতে মূলত এক আলিফ টান দিতে হবে। তো যেহেতু বা লেখার ক্ষেত্রে জবরের বাম পাশে এখানে খালি আলিফ রয়েছে, তো সেহেতু বাতে এক আলিফ টান দিয়ে দিলেই চলবে, যেমন বা এভাবে টান দিয়ে দিলেই চলবে। তদ্রুপ তাতেও এভাবে এক জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এজন্য তাতেও মূলত এক আলিফ টান দিয়ে দিলেই চলবে, যেমন এভাবে তা এভাবে। কিন্তু যে আলিফে কিন্তু এরকমের কিছু নেই, হরফের জবরের বাম পাশে কিন্তু খালি আলিফ নেই। এখানে দেখতে পাচ্ছেন হামজার পরে লাম তারপরে ফা, তো এখানে আলিফে এজন্য কিন্তু কোনো টান নেই, জাস্ট আলিফ বিনা টানেই পড়তে হবে, বিনা মদে পড়তে হবে, যেমন এভাবে আলিফ এভাবে পড়তে হবে। তো এভাবে সাথে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ, তো সাথেও মূলত হচ্ছে এক আলিফ টান। কিন্তু যে দেখেন জিমে আসার পরে মদের হরফ রয়েছে, এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ আসছে, মদের হরফের বামে আবার হচ্ছে জজম রয়েছে, এজন্য হচ্ছে এখানে মদের হরফের বামের হরফে জজম রয়েছে, এজন্য এখানে মূলত হচ্ছে চার আলিফ মদ সংগঠিত হয়েছে। মদের হরফের উপরে চিহ্ন মোটা এবং বামে জজম, এজন্য এখানে চার আলিফ মদ সংগঠিত হয়েছে এবং এজন্য জিমে মূলত হচ্ছে চার আলিফ টান দিতে হবে, যেমন এভাবে জিম এভাবে পড়তে হবে। তো এভাবে আমরা প্রত্যেকটা হরফ আমরা নির্ণয় করব যে কোন হরফে কতটুকু টান দিতে হবে। এটা হচ্ছে দুইটা উপায়, এই দুইটা উপায় একেবারে সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে এভাবে আপনারা মুখস্থ করে নেবেন এবং এই অনুযায়ী আপনারা বুঝতে পারবেন যে কোন হরফে কতটুকু মদ রয়েছে। তো এখানে এখন আমরা ইনশাআল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো একেবারে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে শিক্ষা করব, আলিফ থেকে ইয়া পর্যন্ত। তো এখানে আলিফে কিন্তু মূলত কোনো টান হবে না। আসুন আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা হরফগুলো একবার পড়ি এবং কোন হরফে কতটুকু টান রয়েছে সেটা আমরা জেনে নেই। তো আলিফে কোনো টান নেই, এটা তো আগেই বলা হয়েছে।
এখানে হবে জাস্ট আলিফ। হ্যাঁ, এরপরে হচ্ছে আলিফ বলার পরে এরপরে হচ্ছে বাতে হচ্ছে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য বাতে এক আলিফ টান দিবেন, বা এভাবে পড়তে হবে। এবারে তাতে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছেন এখানে, এজন্য তাতে তা হরফে এক আলিফ টান দিতে হবে, তা এভাবে। এরপরে হচ্ছে সা হরফেও দেখতে পাচ্ছেন হরফের বাম জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এজন্য সা হরফে এক আলিফ টান দিতে হবে, সা। এরপরে হচ্ছে জিম, এখানে হচ্ছে জিমের যদি এতটা কেউ যদি কারো যদি বুঝে না আসে যে মদের হরফের বামের হরফে জজম আসছে, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম আসছে, এত যদি বুঝতে না পারেন, জাস্ট এই যে উপরে তরবারির মতো একটা চিহ্ন আছে মোটা চিহ্ন, এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে এই হরফটাতে মূলত 4 আলিফ টান রয়েছে, 4 আলিফ মদ রয়েছে। তো এটা হচ্ছে আপনাদের জন্য আরো সহজভাবে এই মদ বুঝে নেওয়ার আর একটা উপায়। তো এবার হচ্ছে জিমে আমরা 4 আলিফ টানবো এই মোটা চিহ্ন থাকার কারণে, জিম। এরপরে হচ্ছে হাতে আপনারা দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ, তো এজন্য হাতে মূলত এক আলিফ টান, হা এভাবে পড়তে হবে, হা। এরপরে হচ্ছে খতে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এজন্য খতেও এক আলিফ টান দিতে হবে, খ এভাবে পড়তে হবে, খ। দালে দেখতে পাচ্ছেন এই উপরে মোটা চিহ্ন রয়েছে, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম রয়েছে, তো এজন্য দালে মূলত 4 আলিফ মদ হবে, 4 আলিফ টান দিতে হবে এইভাবে, দাল। এরপরে হচ্ছে জালেও দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে মোটা চিহ্ন রয়েছে তরবারির মতো, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম, তো এজন্য জালেও মূলত হচ্ছে এখানে 4 আলিফ মদ হবে, 4 আলিফ টান হবে, তো জাল এভাবে পড়তে হবে, জাল, 4 আলিফ টান বিশিষ্ট হবে। এবার রতে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ আসছে, তো এখানে হচ্ছে আর মোটা চিহ্ন নেই, এজন্য রতে এক আলিফ টান দিতে হবে, জাস্ট এইভাবে, র। এবারে হচ্ছে ঝাতে দেখতে পাচ্ছেন আপনারা জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য ঝাতেও এক আলিফ টান দিতে হবে, ঝা এভাবে পড়তে হবে। সিনে দেখতে পাচ্ছেন হরফের মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম আসছে, তো এজন্য এই মোটা চিহ্ন থাকলে বুঝতে পারবেন যে আপনারা 4 আলিফ টান রয়েছে এখানে, তো সিনে হচ্ছে 4 আলিফ টান, সিন এভাবে। তো এভাবে যদি আপনারা হরফগুলো যদি যথাযথভাবে হরফের মদ অনুযায়ী মাখরাজ অনুযায়ী যদি আদায় না করেন, তাহলে কিন্তু হরফগুলো তার তিলের সহিত মদ মাখরাজ অনুযায়ী সিফাত অনুযায়ী আদায় করা হবে না। তো এরপরে সিনের পরে দেখতে পাচ্ছেন শিনের উপরেও এই যে তরবারির মতো মোটা চিহ্নটা রয়েছে, 4 আলিফ টানের চিহ্ন, তো এখানে এজন্য শিনেও মূলত হচ্ছে 4 আলিফ টান হবে, এটা এভাবে হবে, শিন। সদ, এরপরে হচ্ছে সদ, সদে খেয়াল করুন, সদের এখানে জবরের বাম মদের হরফের উপরে চিহ্ন মোটা রয়েছে, তরবারির মতো চিহ্ন দেখা যাচ্ছে, এই যে মোটা চিহ্ন, এই কারণে হচ্ছে সদে মূলত হচ্ছে 4 আলিফ মদ সংগঠিত টান হবে, 4 আলিফ মদ হবে। তো সদ পড়তে হবে এভাবে, সদ। এরপরে দদের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে দদেও দদ হরফটিতেও এই উপরে মোটা চিহ্ন রয়েছে, এই যে তরবারির মতো, এজন্য দদে 4 আলিফ মদ হবে, দদ এভাবে হবে। দদ উচ্চারণটা একটু কিন্তু ভিন্নভাবে, তো মাখরাজের যে ব্যাপারগুলো আছে উচ্চারণের স্থান, সেটা নিয়ে পরে আরেকদিন আরেকটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করা হবে। তো আজকে মূলত কোন হরফে কিভাবে কতটুকু মদ হবে সেটা নিয়ে আজকে মূলত ভিডিও, এজন্য মাখরাজের ব্যাপারটা আজকে বললাম না, মাখরাজের ব্যাপারটা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বলা হবে। এরপরে হচ্ছে ত হরফ দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ আসছে, তো এর দরুন বোঝা যাচ্ছে যে ততে মূলত হচ্ছে এক আলিফ মদ, এটা এভাবে পড়তে হবে, ত
জতেও জ হরফেও জবরের বাম পাশে খালি এলিফ আসছে, এজন্য জতে হচ্ছে এক আলিফ মদ, এক আলিফ টান, এবং জ হবে এভাবে, জ এভাবে হবে। আইন হরফ দেখতে পাচ্ছেন এখানে মোটা চিহ্ন এসে পড়েছে, মোটা চিহ্ন আছে। তো এই মোটা চিহ্ন থাকার কারণে আইনে চার আলিফ টান হবে। মদের হরফের উপরে এই মোটা তরবারির মতো চিহ্ন, বামে হামজা আসছে, তো এখানে আইন এভাবে আইন উচ্চারিত হবে। গয়নেও একইভাবে দেখতে পাচ্ছেন মোটা চিহ্ন আসছে তরবারির মতো, এজন্য গয়নে চার আলিফ মদ হবে, গয়ন এভাবে হবে। ফাতে দেখতে পাচ্ছেন ফা হরফে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এজন্য ফাতে মূলত হচ্ছে এক আলিফ মদ হবে, তো এজন্য ফা এভাবে হবে, ফা। এরপরে কফে দেখতে পাচ্ছেন মদের হরফের উপরে এই মোটা চিহ্ন আসছে তরবারির মতো, এই জন্য কফ হরফে চার আলিফ মদ সংগঠিত হবে, চার আলিফ মদ হবে এভাবে, কফ। এরপরে হচ্ছে কাফেও দেখতে পাচ্ছেন এই যে মোটা চিহ্ন আসছে তরবারির মতো, মদের হরফের উপরের এই মোটা চিহ্ন বামে জসম, তো এজন্য কাফে মূলত হচ্ছে চার আলিফ মদ হবে, কাফ এভাবে পড়তে হবে, কাফ। এরপরে হচ্ছে লাম, লামেও দেখতে পাচ্ছেন এই মোটা চিহ্ন আসছে, এজন্য লামে চার আলিফ মদ হবে, লাম এভাবে হবে। মিম লেখার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে এই উপরে মোটা চিহ্ন আসছে তরবারির মতো, মিমেও এজন্য চার আলিফ মদ হবে, মিম এভাবে হবে। এবার হচ্ছে নুন, নুনেও একইভাবে দেখতে পাচ্ছেন এই যে মোটা চিহ্ন আসছে তরবারির মতো, এই জন্য নুনে চার আলিফ মদ হবে, মদের হরফের উপরে মোটা চিহ্ন তরবারির মতো, বামে হামজা, তো নুন এভাবে উচ্চারিত হবে, নুন। এরপরে ওয়াওতেও দেখতে পাচ্ছেন এই যে মোটা চিহ্ন আসছে, মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে, বামে এই যে হামজা আসছে, তো এই যে হামজা, সরি, বামে জজম আসছে, তো এই জন্য ওয়াওতেও চার আলিফ মদ হবে, ওয়াও এভাবে উচ্চারিত হবে। হাতে আর চার আলিফ হবে না, হাতে এখানে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এজন্য হাতে মূলত এক আলিফ মদ হবে, এটা এভাবে হবে, হা। আর হামজায় কোনো মদ নেই, দেখতে পাচ্ছেন এখানে জবরের বাম পাশে খালি আলিফও নেই, আর হচ্ছে তরবারের মতো মোটা চিহ্নটাও নেই, তো এজন্য হামজায় কোনো মদ নেই, হামজা জাস্ট এইভাবে উচ্চারিত করতে হবে, হামজা এভাবে। আর অনেকে হামজা উচ্চারণে শেষে হা না বলে শুধু হামজা বলে যান, তো এভাবে বললে কিন্তু মূলত হরফ সঠিকভাবে উচ্চারিত হবে না, শেষের এই হা উচ্চারণ করতে হবে, হামজা এই হাটা উচ্চারণ করতে হবে। এরপরে হচ্ছে ইয়াতে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ, তো এক আলিফ টান হবে, এক আলিফ মদ হবে, তো ইয়া উচ্চারিত হবে, ইয়া এইভাবে। তো সর্বশেষ আপনাদেরকে আমি আরবি হরফগুলা আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার সঠিকভাবে পড়িয়ে দিচ্ছি, তো যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো মুখস্থ করতে মুখস্থ নেই যাদের, তাদের জন্য এটা খুবই সহায়ক হবে, এবং যাদের মুখস্থ আছে কিন্তু যে মদ কোন হরফে কতটুকু উচ্চারিত হবে, কতটুকু আদায় করতে হবে সেটা জানা নেই, তাদের জন্য পিছনের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো একবার আমরা দেখে নেই, এটাই ভাবে এই প্রথম থেকে শুরু করি। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد
ত, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো আজকে এ পর্যন্তই।